আপনাদের সকলেরই তো কম বেশি আত্মীয় স্বজন রয়েছে, তাই না? তার মধ্যে কিছু আত্মীয় স্বজন খুবই ভালো, আর কয়েকজন বেরিয়ে যায় এমন যে তাদেরকে যাই বলো না কেন, যেভাবেই রিকোয়েস্ট করো না কেন, সব দিকে তারা খুঁত ধরবে, তারা খারাপ দিকটাই বের করবে। কেউ আবার দূর থেকে আপনাকে দেখলে ডেকে নিয়ে কথা বলবে, আবার কেউ সামনে দিয়ে মুখ ফিরিয়েও চলে যাবে। এমনও অনেক আত্মীয় স্বজন রয়েছে। তেমনই আমি আজ এক অদ্ভুত বিয়ে বাড়িতে যাচ্ছি। অদ্ভুত কেন বললাম তাই তো বলছি। আমি গিয়েছিলাম এক মামার মেয়ের বিয়েতে। এই মামা আমাদের কোনো আত্মীয় সম্পর্কের মধ্যেই পড়ে না, কোনো রক্তের সম্পর্কের মধ্যেও পড়ে না। এই মামা আমার বাবার পরিচিত একজন। সেই আমাদের বাড়িতে যখন আসে আমি তাকে কাকু বলে ডেকেছিলাম, সে আমাকে বলেছে কাকু বলবি না, মামা বলে ডাকবি। আর এই সেই মহান মামা আর মামি। মহান বলার পেছনেও কারণ আছে, সেটা আমি পরে বলছি। পেশায় এই মামা একজন পুলিশ, আমাদের ফাঁসি দেওয়া থানাতেই তার পোস্টিং। মামার আজ মেয়ের বিয়ে। এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে ঘরে নিয়ে গিয়ে আলাপ আপ্যায়ন করছিল। আমাকে কি বলে পরিচয় করিয়েছিল জানেন? মামার আদুরে ভাগ্নি। আসুন এবার আমরা স্টার্টারের দিকে যাই। স্টার্টারে যেটা আমরা প্রথমেই খেয়েছিলাম সেটা ছিল রাবড়ি জিলাপি। আমি কিন্তু একদম সুইট লাভার না, কিন্তু এখানে পাতলা পাতলা ক্রাঞ্চি ওপরে রাবড়ি দেওয়া জিলাপিগুলো এত সুন্দর টেস্ট ছিল, আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। এরপরেই আমরা নিয়ে নিলাম আমাদের পছন্দের চাট। জলপাইগুড়িতে এক বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা খেয়েছিলাম। দু রকমের জল ছিল, একটা মিষ্টি একটা টক। ওটার মতনই এটাও অসাধারণ। আর এবার দেখুন আমার দেওরের রিয়াকশন চাট খাওয়ার পরে। চাট শেষ করতে না করতে হাতে চলে এলো গরম গরম ধোয়া ওঠা চিকেন পকোড়া। পকোড়ার মধ্যে এই একটা পকোড়া যেটা আমাকে যত দেবে তত আমি খেয়ে নিতে পারবো, আমার এত ভালো লাগে। স্টার্টারে আমরা এত কিছু খেয়েছি যে আমাদের গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো আমরা স্টলে গিয়ে দেখলাম এখানে পাওয়া যাচ্ছে আম পান্না। এত ভিড় ছিল এই স্টলে, আমরা শেষ হওয়ার আগেই ঝটফট এক গ্লাস তুলে নিলাম। আর এটার টেস্টও দারুণ ছিল।